ফুটতে দিয়েছি। এবার আমি আলু ছেড়ে দেবো এর মধ্যে। এবার আলুগুলোকে আমি লাল করে ভেজে নেবো। তো আলুটা ভাজা এসেছে, এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নেবো আমি। এটা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে ভেজে নেবো আদাটা দিয়ে। তো লঙ্কা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষে নেবো, কষে নেবো ভালো করে। যাতে কষা হয়েছে, মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটা এসেছে, এর মধ্যে একটু জল দেবো। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষে নেবো। এটা কষতে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতন জিরে দিয়ে দিলাম। এবার ভালো করে জিরেটাকে দিয়ে কষে নেবো, অল্প জল দিলাম। কষা হয়ে এসেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম ছোলা আর একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলা ভালো করে কষে নেবো এসব শাকের সঙ্গে। এসব শাকটা একটু বয়েল করে রেখেছিলাম, এইটার সঙ্গে ভালো করে কষে নিই। কষতে দিয়েছিলাম, আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এর মধ্যে। নুনটা দিয়ে ভালো করে আবার নেড়ে নেবো। দিয়েছিলাম, কষা হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি ফুটতে দিলাম, ফুটতে দিয়েছিলাম। এটা এবার আমি দেখে নেব। নেড়ে নিচ্ছে এবার। আলু সেদ্ধ হয়ে গেছে, উঁচড়টা আরেকটু ফুটিয়ে নেবো, তাহলে আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে একটু বাকি। উঁচড়টাও তার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আরেকটু। এটা কিছুক্ষণ আরেকটু ফুটতে দেবো। এটা ফুটতে দিয়েছিলাম, ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে নেবো আবার।
ফুটিয়ে নেবো আমি। এটা হয়ে এসছে, এবার ওর মধ্যে পরিমাণ মতন আমি ঘি দিয়ে দিলাম। ঘি হয়ে গেছে, এটাকে নেড়ে নেবো আবার। এটা কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো। এইটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আলু দিয়ে এঁচোড় খোলা নিরামিষ রেসিপি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো।